হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিনা কুচকা চ্যানেলে আপনাদের সবাই শুভেচ্ছা। আজকে আমি পরোটা ও আলু ভাজি করার জন্য আমি চুলার মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়েছি লবণ। পানিটা ভালো মতো সিদ্ধ করে নেব। এখানে 3টা মাঝারি সাইজের আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। আলু ভাজি আর পরোটা বানাবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ। পানিটা সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো বলক আসতে এখন আমি আটা দিয়ে দেবো। আটা এখন নেড়ে নিচ্ছি আমি। আরও কিছুটা আটা দিয়ে দেবো। আপনি কে কে পরোটা খেতে পছন্দ করেন জানাবেন। ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি চুলা মধ্যে প্যাকেট বসিয়ে দিয়েছি পরিমাণে সয়াবিন তেল, মরিচ, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজার জন্য, আলু ভাজি করার জন্য। এখন দিচ্ছি হাফ চামচ লবণ, দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য পরিমাণ, পেঁয়াজটা আমি সামান্য ভেজে নেব। দিচ্ছি ছোট 1 চামচ মরিচের গুঁড়া। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ না, 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। এখন আমি লেচি কেটে নেব। ভাজি আলুটা আমি নেড়ে দিচ্ছি। একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে পরোটা বানিয়ে নেব। ভালো মতো মেখে নিচ্ছি। খানিকটা আটার ডোটা ভালো মতো মেখে নিচ্ছি। আপনি কি রুটি খেতে পছন্দ করেন জানাবেন। পরোটা বানাবো, আলু ভাজির পরোটা। এটাকে আমি এখন ভাজ করে নেব পরোটা বানানোর জন্য। চার কোণ ইচ্ছা করে পরোটা বানাবো আমি। এখানে আরও সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। একটা পরোটা বানানো হয়ে গেছে। আমি নেড়ে দিচ্ছি।
দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়ার কারণে ভাজির টেস্টটা অনেক ভালো লাগবে। আর অন্য কোনো মশলা আমি দিইনি, একটু ঢাকনা দিয়ে দেবো ভাজা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা আমি নেড়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। তেলও হয়ে গেছে, এখন আমি পরোটাটা ভেজে নেব। রুটি আর পরোটা আমি সব বানিয়ে নিয়েছি। কিছু পরোটা ভাজবো আর কিছু সব গোল গোল করে বানিয়েছি। গ্যাসের চুলাতে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রুটিগুলো ভাজার জন্য, পরোটা ভাজার জন্য। আপনারা কে খেয়ে পরোটা দিয়ে ভাজি খেতে পছন্দ করেন, রুটি পরোটা দিয়ে জানাবেন। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমি রুটি ভাজবো আর বাকি অনেকগুলি পরোটা ভাজবো, অনেকগুলি রুটি ভাজবো। সবাই তো আবার পরোটা খেতে পছন্দ করে না, কেউ রুটি খায় কেউ পরোটা খায়। সকালে বাচ্চাদের নাস্তা হিসেবে আমরা বড়রা ছোটরা সবাই সকালে নাস্তা হিসেবে রুটি পরোটা খেতে পছন্দ করে, ভাজি দিয়ে এরকম গরম গরম, আর সাথে দুধ চা। রুটিটা আমার হয়ে গেছে। এখন আমি পরোটা বানাচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। ভালো মতো ভেজে নেব পরোটাটা। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। এখন আরেকটা পরোটা ভাজতে দিয়ে দেবো। পরোটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। অল্প তেল দিয়ে ভাজছি, বেশি তেল আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর গরম গরম পরোটা দুধ চার সাথেও খেতে খুব মজা লাগে। বেশিরভাগ আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ সকালবেলায় রুটি খায়, আবার অনেকে আছে রাতেও খায়। যাদের ডায়াবেটিস তারা তো রাতে খায়। পরোটাটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলছি।